এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার প্রথম ভিডিওতে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আচ্ছা, আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে তো নতুন বছর শুরু হচ্ছে, তাই না? তাহলে আজকে তো পয়লা বৈশাখ, আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আমি যতটা জানি, বাঙালিদের পয়লা বৈশাখে দুপুরের মেনুতে স্পেশাল আইটেম হিসাবে বাসন্তী পোলাও আর কষা মাংস তো থাকেই, সঙ্গে আরও অনেক কিছু থাকে। তাহলে আমিই বা কেন বাদ যাই বলো? চলো আমিও বানিয়ে ফেলি এই স্পেশাল আইটেমটা। আর হ্যাঁ, আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু। তাহলে বাসন্তী পোলাও রান্না করার জন্য সবার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে তাতে স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর ওভেনে কড়া বসিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই ঘিতে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। ঘিতে গোটা গরম মশলা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ আসলে দিয়েছিলাম কুচনো আদা। এরপর আদার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আগের থেকে মাখিয়ে রাখা চালটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর জলটা একটু কমে আসলে দিয়ে দিয়েছিলাম স্বাদমতো চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আগের থেকে ভেজে তুলে রাখা কাজু বাদাম, কিশমিশ আর গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি বাসন্তী পোলাও। পোলাও তো বানিয়ে নিলাম, এবার চলো মাংসটাও বানিয়ে নিই। তো কষা মাংস বানানোর জন্য আমি সবার প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা রসুনের পেস্ট, কুচনো পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে আগের থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে আসলে দিয়েছিলাম আদা রসুনের বাটা। এবার আদা রসুনের বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম টমেটো, স্বাদ মতো লবণ, 1 চিমটে চিনি। আমি চিনিটা ব্যবহার করেছি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। এরপর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংস আর ভেজে তুলে রাখা আলু। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কোনো রকম জল না দিয়েই মাংসর থেকে অনেকটা জল বেরিয়েছিল, আর এই জলটা কমে আসলে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে রান্না করে নিলেই রেডি কষা মাংস। তো আমার তো পয়লা বৈশাখে দুপুরের স্পেশাল মেনু একদম তৈরি। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। বাই।